আমার মা, এই যে আমি ওনাকে স্টেজে এই জন্য এনেছি, আমি যে আন্দোলনে গিয়েছিলাম আমার মাকে আমি বলিনি, কিন্তু আজকে যদি আমি উত্তরায় আন্দোলন করেছিলাম, সেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে মরে থাকতাম, তাহলে হয়তো আমার মা আজকে আকরাম খান রাব্বির মায়ের মতনই এখানে এসে বক্তব্য দিত। আমাকে হয়তো শহীদের তালিকায় নেওয়া হতো। আমার মা যদি লাশ বেওয়ারিশ হতো, এখনো যে লাশগুলো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে রয়েছে, সেখানে যদি আমার লাশ থাকতো, হয়তো আমার একটা ছবি নিয়ে আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতো যে আমার সন্তান ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের সাথে লড়াই করেছে, আমার ছেলে শহীদ হয়েছে, আমার ছেলের লাশ কই, তার তালিকা কই, তার মর্যাদা কই। আমি এই জন্য আমার মাকে স্টেজে ডেকেছি। আজকে এখানে অনেক শহীদের মা এসেছেন, বাবা এসেছেন, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা আমার। তবে আমাদের এখনো সংস্কার হয় নাই, তবে আমরা সংস্কার চাইব না। আমরা জানি আমাদের আবু সাইদ ভাই শিখিয়ে গিয়েছে কিভাবে বুক পেতে গুলি নিতে হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, আমাদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে আমরা ন্যায়ের পথে লড়ব। তো আমরা সেভাবে লড়ে যাব। আমরা সংস্কার চাইব না, আমরা সংস্কার করব ইনশাআল্লাহ। আমরা সংস্কারের জন্য কাজ করব, আমরা দেশের জন্য কাজ করব। দেশের সংস্কারের জন্য প্রথম যে জিনিসটা আমাদের মধ্যে থাকা দরকার, সে হচ্ছে দেশপ্রেম। আর দেশপ্রেম হলো সেটাই আপনার কাজ, আপনি সঠিকভাবে পালন করবেন, এটাই আপনার দেশপ্রেম। আমি একজন স্টুডেন্ট, আমার দায়িত্ব আমি বিনয়ী হব, আমি শৃঙ্খল হব, আমি আমার গুরুজনের কথা মান্য করব, এটাই আমার দেশপ্রেম। একজন রিক্সা চালক, সে ন্যায্য ভাড়া নিয়ে তার গন্তব্যে পৌঁছাবে যাত্রীদেরকে, এটাই তার দেশপ্রেম। আপনি আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আপনি আপনার দায়িত্ব মতন আপনার সঠিক কাজটাকে সার্ভ করবেন, এটাই আপনার দেশপ্রেম। আর এই দেশপ্রেম যখন আমাদের সবার মধ্যে জাগ্রত হবে, তখন দেশ সংস্কৃত হবে, দেশের সংস্কার হবে, তখন আর আমাদের সংস্কার চাইতে হবে না। কারণ আমরা চাইবো কেন? আমরা এদেশের মানুষ, আমরা সচেতন নাগরিক, আমরা এদেশের সংস্কার করবো ইনশাআল্লাহ। যে স্লোগান দিয়ে আমি ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলাম, যে স্লোগান আমার ঘুম নষ্ট করে এখনও গুলির শব্দে, আমার আশেপাশে আমি অনেক মানুষকে মরতে দেখেছি, হাসপাতালে কাতরাতে দেখেছি, তখন আমি একটা শপথ নিয়েছিলাম যে আমি এই সকল মানুষের সেবা ইনশাআল্লাহ নিজেকে বিলিয়ে দিব, এবং সেটা আমি করে যাচ্ছি, আমি করে যাবো ইনশাআল্লাহ।